কামের যে বিষ, আমাদের আচার্যগণ বলছেন সর্প দংশন করলে বিষের যন্ত্রণা যতটা না অনুভব হয়, তার থেকে প্রবল অনুভব, প্রবল যাতনা হচ্ছে কামযাতনা। এই জন্য কামকে নরকের প্রথম দরজা বলছেন ভগবান গীতায়। নরকের দরজা কয়টি গো? তিনটা। সর্বপ্রথম দরজাই হচ্ছে কাম। কাম, ক্রোধ, লোভ, এই তিনটা নরকের দ্বার। ত্রিবিদং নরকস্য ইদং দ্বারং নাশনমাত্মনঃ কাম ক্রোধস্তথা লোভস্তস্মাৎ এতত্রয়ং ত্যজ্যাৎ। 16তম অধ্যায়ে গীতা 21 নম্বর শ্লোক। নরকের দরজা তিনটা। প্রথম কাম, কামের পর ক্রোধ, ক্রোধের পর লোভ। এই তিন প্রকার নরকের দরজা। এটা হচ্ছে পাপের আস্তানা। পাপ কয় প্রকার? সনাতন ধর্মে পাপ হচ্ছে দুই প্রকার, একটা মহাপাপ আর একটা উপপাপ। মহাপাপ 4 প্রকার, মনে রাখবেন, এগুলো আলোচনা করলে দীর্ঘায়িত সময় দরকার। মহাপাপ 4 প্রকার, উপপাপ 45 প্রকার। 45 প্রকার উপপাপের মাঝে 14 নাম্বার উপপাপ হচ্ছে সুদের ব্যবসা। যাদের বুঝা হয়ে গেছে সাবধান হয়ে যাও। নগচ্ছেদ শুণ্ডিকায়লং, শাস্ত্র বলছে সুদকুরের বাড়িতে যেও না। সুদকুরের বাড়ির মাটি পর্যন্ত অপবিত্র। সুদকুরের বাড়ির মাটি পর্যন্ত অপবিত্র। বলা হয়েছে সুদকুর সর্বদা নরকের 3 নাম্বার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। গ্রামে দেখা যায় কীর্তন দিল, টাকা বেড়ে গেল, ওই টাকাটা সুদে লাগিয়ে দেয়। আছে কি নাই দয়াল প্রভু? আপনি তো আবার প্রশাসনের লোক, বলতে একটু ভয় পাওয়া দরকার আমার নাকি? তো এই আমাদের অঞ্চলগুলোতে সুদে টাকা লাগিয়ে দেয়, বলে আমরা তো আর খাই না, এটা মা কালীর সেবার জন্য। নাম কীর্তন দিয়েছে, টাকা বেড়েছে, সুদে লাগিয়ে দিচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে রাধা গোবিন্দের কীর্তন হবে, এবার রাধা গোবিন্দ হা করে রয়েছে, তার কীর্তনে সুদের টাকা লাগবে। আর শাস্ত্র বলে দিলেন নগচ্ছেদ শুণ্ডিকায়লং, সুদকুরের বাড়িতেও যাবে না। সুদকুর এতটা নিন্দনীয়, তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কাষ্ঠ দিতেও যেও না, এতটা নিন্দনীয়, এরকম কথা বলেছে। সুদকুরের বাড়ির অন্ন খেলে কৃষ্ণ ভক্তি নাশ হয়ে যায়। কথা বুঝতে পেরেছো মা? এই উপপাপ 45 প্রকারের মাঝে 14 নম্বর উপপাপ হচ্ছে সুদের ব্যবসা, যাকে সংস্কৃতে বলে বাধুর্য। সুদের ব্যবসাকে সংস্কৃতে বলে বাধুর্য। তাহলে নরকের দরজা 3টা, কাম, ক্রোধ, লোভ। প্রথম দরজা কাম, দ্বিতীয় ক্রোধ, তৃতীয় হচ্ছে লোভ। লোভ হচ্ছে নরকের 3য় দরজা। কামবান নিক্ষেপ যে করেছে, তার প্রতি ধাবিত হওয়াটাই মানবের ধর্ম। এই ব্যাগ থেকে যে সরে এসেছে, মনে রাখবে তার ঈশ্বর প্রাপ্তি হয়ে গেছে। ছুটলেন বেল্লমঙ্গল, প্রবল বৃষ্টি হচ্ছে, দরজার বাহিরে চলে গেলেন, নদীর পারে এসে দাঁড়ালেন। অপারে যাবেন কি করে? কোনো প্রকার নৌকা নাই, কোনো প্রকারই নৌকা নেই। অপারে কি করে যাবেন? নয়ন দিয়ে জল ঝরছে। হরিবল, গোবিন্দের জন্য নয়, চিন্তামণির জন্য।